ভবিষ্যতে আমরা কোথায় যাচ্ছি? ভবিষ্যৎ এই শব্দটা শুনলেই আমাদের মনে একরাশ কৌতূহল জেগে ওঠে। আমরা ভাবি ৫ বছর পরে কি করব, ৫০ বছর পর পৃথিবী কেমন হবে, আমরা কি উড়তে পারবো, রোবট কি মানুষের জায়গা নেবে? কিন্তু এই প্রশ্নগুলোর চেয়েও বড় প্রশ্ন হলো, ভবিষ্যৎ আমাদের হাতে আছে তো? আমরা প্রতিদিন ভবিষ্যতের কথা বলি, ভবিষ্যতে কিছু একটা করব, ভবিষ্যতের জন্য জমাচ্ছি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। এইসব কথা আমাদের জীবনের অংশ, কিন্তু বাস্তবে ভবিষ্যৎ বলতে আমরা কি বুঝি? ভবিষ্যৎ হলো এমন এক সময় যেটা এখনো আসেনি, কিন্তু সেটা নির্ভর করছে আজকের কাজের উপর। আজকে তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ, যেভাবে সময় ব্যয় করছো, যেভাবে ভাবছো, সেটাই গড়ে তুলছে তোমার আগামী দিন। তাই ভবিষ্যৎ হলো না দেখা একটা আয়না, যেখানে প্রতিফলিত হয় আজকের প্রতিচ্ছবি। বর্তমান সময়টা প্রযুক্তির বিস্ময়ের যুগ। একটা ছোট্ট স্মার্টফোন এখন কোটি কোটি তথ্য বহন করে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মানুষের মতো চিন্তা করতে শিখছে। মেশিন লার্নিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, স্পেস ট্রাভেল সবকিছু যেন একটা সাইফাই সিনেমার বাস্তব রূপ। আমরা এখন এমন একটা সময়ের দিকে এগুচ্ছি যেখানে মানুষ হয়তো চাঁদে নয়, মঙ্গলেও বসতি করবে। গাড়ি চালাবে না, গাড়ি নিজেই চলবে। ডাক্তার নয়, রোবট করবে অপারেশন। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি কি আমাদের নিয়ন্ত্রণে থাকবে, নাকি আমরা প্রযুক্তির দাসে পরিণত হব? ভবিষ্যৎ গড়ে ওঠে তখনই সুন্দরভাবে যখন প্রযুক্তির পেছনে মানবিক বোধ থাকে। প্রযুক্তি এগোচ্ছে, দুনিয়া পাল্টাচ্ছে, কিন্তু আমরা কি নিজেদের পরিবর্তনের জন্য প্রস্তুত? আজকে যদি একজন ছাত্রছাত্রী শুধু পরীক্ষার জন্য পড়াশোনা করে, ভবিষ্যতে তার জায়গা কোথায় হবে? আজকে যদি একজন ব্যক্তি শুধু চাকরি খোঁজে, দক্ষতা না বাড়ায়, তাহলে 10 বছর পর যখন রোবট তার কাজ করবে, তখন সে কি করবে? এই পৃথিবী এখন এমন একটা জায়গায় যেখানে শুধু সার্টিফিকেট নয়, শেখার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, চিন্তা শক্তি, নেতৃত্ব, সৃজনশীলতা, এই জিনিসগুলোই ভবিষ্যতের আসল পুঁজি। অনেকেই ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। পৃথিবী শেষ হয়ে যাবে, মানুষ থাকবে না, পরিবেশ ধ্বংস হবে, চাকরি থাকবে না, এই রকম চিন্তা আমাদের হতাশ করে। কিন্তু যদি ভয় না পেয়ে প্রস্তুতি নেই, আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, কার্বন নিঃসরণ কমাই, গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি, তাহলে ভবিষ্যৎটা তো সুন্দরই হবে। আমরা যদি প্রতিদিন নতুন কিছু শিখি, নিজের মানসিকতা পরিবর্তন করি, প্রযুক্তির সাথে তাল মেলাই, তাহলে তো ভয় নেই, আছে সম্ভাবনা। অনেকেই ভাবে ভবিষ্যৎ মানেই হাইটেক যুগ, কিন্তু ভবিষ্যৎ মানে শুধু মেশিন নয়, মানে মনও। আমরা যতই উন্নত হই না কেন, যদি আমাদের মধ্যে সহানুভূতি না থাকে, যদি সমাজে বিভাজন তৈরি হয়, যদি মানবতা না থাকে, তাহলে সেই ভবিষ্যৎ হবে একটা ঠান্ডা যান্ত্রিক পৃথিবী। এই ভবিষ্যতের জন্য আমাদের শুধু টেকনোলজি নয়, দরকার ভালো মানুষ হওয়ার প্রস্তুতি। সবচেয়ে বড় সত্যি হলো, ভবিষ্যৎ একদিন হুট করে এসে পড়ে না। এটা গড়ে ওঠে একটু একটু করে, প্রতিদিনের অভ্যাস থেকে, চিন্তা থেকে, ছোট সিদ্ধান্ত থেকে। আজ তুমি যদি একটানা 1 ঘন্টা মনোযোগ দিয়ে কিছু শেখো, আগামী বছর তুমি বদলে যাবে। আজ তুমি যদি একটা ভুল অভ্যাস ছাড়ো, আগামী 5 বছরে তুমি আরো সুস্থ থাকবে। আজ তুমি যদি একটা সৎ সিদ্ধান্ত নাও, তোমার ভবিষ্যৎ হবে শক্ত ভিতের উপর দাঁড়ানো। তুমি কি চাইছো? একটা ধ্বংসের ভবিষ্যৎ যেখানে মানুষ হারিয়ে যাবে মেশিনের ভিড়ে, নাকি একটা গৌরবময় ভবিষ্যৎ যেখানে মানুষ থাকবে মানুষের পাশে, প্রকৃতির সাথে, প্রযুক্তির সহযাত্রায়? ভবিষ্যৎ নিয়ে কেউ তোমাকে নিশ্চয়তা দিতে পারবে না, কিন্তু তুমি পারো ভবিষ্যতের জন্য এখনই প্রস্তুত হতে, এখনই বদলাতে, তোমার ছোট ছোট পদক্ষেপে। চিন্তাভাবনা আর সিদ্ধান্ত, এই তিনটাই মিলে তোমার ভবিষ্যৎকে গড়বে। তুমি কি প্রস্তুত? ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার জন্য, শুধু প্রশ্ন একটাই, তুমি কি তার জন্য প্রস্তুত?